কোথায় কাজল? কাজলকে আপনি চেনেন? আমার কাজলকে আমি চিনি না। চেনেন তো দেখুন তো চিনতে পারেনি কিনা। হ্যাঁ, আমি মহামান্য মহারাজের সুযোগ্য পুত্র কুমার মধুবর্মণকে একটা প্রশ্ন করছি। বলুন তো কোন অপরাধে আমার বুড়ো বাবাকে তার 7 পুরুষের ভিটে ছেড়ে আজ এইভাবে চলে যেতে হচ্ছে? অপরাধ তোমার বাবা হতে পারে না। তবে অপরাধ কার? আমার? তোমার ওই কুন্দ কুসুমের মতো মুখের লাগনি আমার হৃদয়ে মাখিয়ে দিয়েছে প্রজাপতির রং। আর তোমার উদ্যানে বসে রাজকন্যা কঙ্কনার ধ্যান করছিলেন বুঝি? কাজল, বাবার আদেশ পালন করতে এবার বুঝি আমাকে বলতে এসেছেন আমাকে অন্য ছেলেকে বিয়ে করতে হবে? হ্যাঁ হবে। আজ রাতেই তোমার বিয়ে হবে, তবে কোনো রাজপুত্রের সঙ্গে নয়, কোন যুবকের সঙ্গেও নয়। রাজবংশের পরিচয় শূন্য, পিতার স্নেহ থেকে চিরকালের জন্য বঞ্চিত এই পথের ভিখারি তোমার মধুমঙ্গলের সঙ্গে। মধুমঙ্গল! আকাশে মাধবী চাঁদ, মাটিতে মায়াবী জ্যোৎস্না ধারা, ওদের সাক্ষী রেখেই আজ তোমাকে আমি বুঝিয়েছি জীবন সঙ্গীর রূপে প্রেমের প্রতিমা হিসেবে বরণ করে দিলাম কাজল। মধুমঙ্গল! রাজকুমার কাজলি বাহিনী সেনাপতি চন্দ্রকেশর এই মাত্র ওই দরজার সামনে গিয়ে দেখি কেউ আসছে কিনা। আপনি কেমন যাবেন? আমি আপনার মেয়েকে নিয়ে যে অবস্থায় আছি সেই অবস্থায় আমি রাজ্য থেকে চলে যাবো। রাজি কাছার কাছে আমি তোমাকে রেখে যাবো।
কাজল, কাজল, একটুখানি সময় দাও কুমার। চিরকালের মতোই গৃহে ছেড়ে চলে যাওয়ার আগে শেষবারের মতো এই বাড়ির মাথার উপরে চেনা আকাশ থেকে দুচোখ ভরে দেখি। কাজল, এই আকাশের দিকে চেয়েই তো আমার মা আমাকে সাত চম্পার গল্প শোনাতে। ও বাবা, তুমি বাবা! এই কাজের জন্য তোমরা যেন আর কেঁদো না। অবাক হয়ে চেয়ে আছিস কেন রে ময়না? আমার বাবা কাপড় কাচার কাজ সেরে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এলে তুই যেন তার সামনে আমার নাম ধরে ডাক। কাজল, আমার কথা তুই আমার বাবাকে মনে করিয়ে দিস না ময়না। লাল করে গেলে মুখ মনে ও গভীর আকাশে কুয়ার তারা আজকে রাতের ভোরে ও গভীর আকাশে কুয়ার তারা আজকে রাতের ভোরে স্বামীর সাথে রাম চারিলা বলো ঘরে ঘরে ও গভীর আকাশে কুয়ার তারা আজকে রাতের ভোরে স্বামীর সাথে রাম চারিলা বলো ঘরে ঘরে ময়না পাখি ময়না কথা কি হলো তোর বল? ময়না পাখি ময়না কথা কি হলো তোর তার সঙ্গে আমার তারপর না এখন নয়,
পরে অনেক পরে ভগবান
বৎস আমার এই ছোট্ট ছোট্ট পায়ে অবিরাম চলতে চলতে তোমার অনেক আগে পৌঁছে যাব রাজভগ্নী কঙ্কনার সামনে। আমি তোমাকে একটি মাত্র কথা বলে চলে যাবো কঙ্কনা। আমি তো তোমাকে বলেছি আমি তোমার কোনো কথা শুনতে চাই না। কেন শুনতে চাও না কঙ্কনা? তোমার সব কথা তো একটু মাত্র মিশা। কথাটা কি? তুমি আমাকে ভালোবাসো, আমাকে না পেলে তুমি পাগল হয়ে যাও। আজকে এই কথাটা কিন্তু অন্য কথা কঙ্কনা। হ্যাঁ, আজকে হয়তো তুমি বলবে এই রাজ্যের সেনাপতি বাবু সম্বন্ধে তুমি এক চড়ে তুমি হাতি মারো, ফু দিয়ে তুমি ঘোড়া উড়িয়ে দিতে পারো। হ্যাঁ হ্যাঁ, পারি পারি, অনেক কিছুই পারি। আর কতটা যে পারি তার তোমার একটু পরেই তুমি পাবে। লোকটা যেমন চেহারা তেমনি দুরাশা। আর আর আমার ভাবি স্বামী তোমার বধূ মঙ্গল আমার হৃদয়ে একটা একটা সুন্দর প্রতীক। কিন্তু আমি তো তোমাকে কোনোদিন চোখে দেখিনি, দাদার মুখের কথা শুনি তোমাকে আমি ভক্তি করেছি। তাই দাদা বৌদি আশীর্বাদের কথা আমাকে কিচ্ছু বলেনি। তুমি বলো তো আশীর্বাদের পর তুমি কি ভাবছিলে? আর আমি কি ভেবেছি তুমি শুনবে? বিয়ের পর বিয়ের পর আমি তোমাকে বলবো ওই চারটা পেরে এনে দিয়ে তোমার মুখে বসিয়ে দেব সাগর থেকে বুকের মাঝে বসিয়ে রাখবো আকাশ থেকে তোমার মুখে বসিয়ে দেব সাগর থেকে জোয়ারে বুকে বসি আমি রাখবো বুকে বসি আমি রাখবো বুকে বসি আমি রাখবো। এই কি গো তুমি তুমি সেই জ্বর ভরা বুকে আমাকে আমাকে কাছে টেনে নেবে তো? এই, কে তুমি? তোমার এত বড় সাহস হলো কি করে? আমার প্রেমের পুতুল সরিয়ে তুমি সেই জায়গায় নিয়েছো? না, আমি কি স্বপ্ন দেখছি? না, আমি স্বপ্ন দেখছি না। এই সূর্যের মতো সত্যি তুমি ওই মতো মঙ্গলের জায়গা নিয়েছো কেন? তুমি কি তাহলে সেই বহুদিন ভাই সেনাপতি মেঘাদিত্য? তুমি চুরি করে আমার বোন জয় করতে চাও? তাহলে তুমি নেমে যাও, নেমে যাও। তুমি জানো তোমাকে এমনি করে আমি শেষ এই মধুমঙ্গলের চিন্তা তুই দেখছি একদম পাগল হয়ে যাবি। চন্দ্র আরে বাবা ওটা মেঘাদিত্য নয় আর অন্য কেউ নয়, কোনো মানুষ নয়, ওটা আমার পুতুল। তাহলে আমার পুতুলের জায়গায় তোর পুতুলটা তুই দাঁড় করিয়ে রেখেছিস কেন? কি হয়েছে দিদি? ঠিক আছে ঠিক আছে বাবা, এই পুতুলটা আগের জায়গাতে রাখো আর আমার পুতুলও তোর কাছাকাছি রাখো। এখন বল তো দিদি কে বেশি সুন্দর? তোর পুতুল আমার পুতুল নাই। আর তোর পুতুলটা তোকে মারি দিবি। এই চন্দনা একদম বাজে কথা বলবি না। আরে বাবা আমার বড় ছেলে ওর না মধুমঙ্গল। আরে আমাকে আমাকে ভীষণ ভালোবাসবে, আমাকে খুব আদর করবে। আরে আমার বড় বুঝি আমাকে আদর করবে না? ওগো আমার প্রিয়তম, তুমি পক্ষীরাজ ঘোড়ায় চেপে সাত সমুদ্র 13 নদীর পাড়ে কবে আমাকে নিয়ে যাবে গো? কোনদিন তুমি নিয়ে যাবে না। কেন রে দিদি? কেন কেন হবে না? আর বাবা তোর বড় রাজা হবে না? রাজা হবে তো আমার বড় মধুমঙ্গল।
যুবরাজ, দুদিন পরে তুমি হবে রাজা আর আমি হব তোমার মনের রানী। আমি হব আমার বরের প্রিয়া, একেবারে তারের শরীর। দেখ না দেখ, আমার বর কি সুন্দর হাসছে, আর তোর বরের মুখটা গম্ভীর গম্ভীর। আকাশ থেকে চাচা পেরে বসিয়ে দেব তোমার বুকে, শাশুড়ি ছড়া তোমার ছাড়া হাসবে আমার বরের বুকে। বুকের মধু তুই হাসবি আমার সোনা বরফি, কানে কানে বলবি আমার তোমার বড় ভালোবাসি, বলবি আমার তোমায় বড় ভালোবাসি। তাই বুঝি আমরা যুদ্ধ ঘোষণা করবো মহারাজ। কি হয়েছে দাদা? কি হয়েছে দাদা? তবে তবে কি মধুমঙ্গল আশীর্বাদ নেননি? আশীর্বাদ হয়নি? আশীর্বাদ হয়নি? নাওনি তুমি আশীর্বাদ? কেন? কি অপরাধ করেছে এই হতভাগী কক্ষরা? তবে আমি কি তোমার যোগ্য নই? এই দিদি, কার কাছে তুই প্রশ্ন করছিস? ওকে মানুষ, ওদেরটা কিছু তো জানাচ্ছ না। সেই জন্য বুঝি দাদা বাড়িতে আসার পর থেকে আমার চোখটা বারবার লাফাচ্ছিল। আমি রাতে আমি দুঃস্বপ্ন দেখেছি। শুধু রূপ লাগলেই মানুষ মানুষ হয় না। দাদা কি হয়েছে তুমি আমাকে স্পষ্ট করে বলো দাদা। এই কথাটা একটু আগে আমি তোমাকে বলতে এসেছিলাম। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। তুমি 100টা কথা বলে তুমি 99টা মিথ্যে কথা বলো, আর সেই একটাই সত্যি কথাটা মিথ্যে পরিণত হয়। দাদা দাদা তুমি বলো, দাদা তুমি বলো কি হয়েছে, তুমি আমাকে বলো দাদা। আশীর্বাদ করতে গিয়ে যে অসম্মান নিয়ে আমি ফিরে এসেছি সে কথা বলতে গিয়ে আমার লজ্জা তাই বুঝি তুই কোন কালের দিন থেকে ফেরার পর তুমি তোমার ঘরে চলে গিয়েছিলে? আসলে উপায় কি? ওরা যুদ্ধের কথা দিদিকে ছাড়া আর কাউকে বলতে পারেনি। আমি সারা রাত কোনো কামাই তাই বুঝি তোমার এই চোখে মুখে শোকের ছায়া? শোকের ছায়া নয়, শোকের ছায়া নয়, ভগবানের কারণে ওই আমরা ওই অপমানের প্রতিশোধ ভীষণ ভয়ঙ্কর প্রতিশোধ কেমন থেকে উড়িয়ে নেব এই অহংকারী রাজা আমাদের বাড়িতে তোমার কাল দিন করবো পূর্বদিন জনম স্বীকার করছো ওই জানার মধুমঙ্গলের সুখের ভাষা মহারাজ, আমরা যাদের যে প্রতারণা করেছে উদাহরণ প্রবঞ্চক আনন্দগ্রামহীন অবিন্দ বুদ্ধ পারিত মধুমঙ্গলের সাথে কল্পনা নিয়ন্ত্রণে আমার কাছে এক বছরের সময় দিন অভিনয় করছে 1 বছর সময়? দেখে না কিছু নয়। না দেব না এক বছরের কাল সূর্যোদয়ের পর আমি এক মৌসুমে সুযোগ দেব ছয়টাতে তুমি প্রস্তুত হতে পারো আর কল্পনা এই মেঘাদিত্যের স্বামীগণ তবে কি মধুমঙ্গলের সঙ্গে আমার বিয়ে হবে না? তবে আমার সারা জীবনের স্বপ্নকে মিথ্যে হয়ে যাবে। মিথ্যে হয়ে যাবে কেন? ওই মধুমঙ্গল ছাড়া কি দেশে অন্য কোনো পাত্র নেই? না, নেই। অন্য কোনো পাত্রের গলায় বড় মূল্য দেওয়া দিদির পক্ষে সম্ভব নয়। কাল আমি এখন প্রজাদের কাছে মুখ দিতে তাছাড়া প্রতিবেশী রাজারা বলবেন কি মহারাজ? মুখ দিতে হাসতে সত্যি
প্রথমে তুমি আর উচ্চারণ করো না। এই মেধাবৃত্তের সঙ্গে কোনো মেয়ে কিছুতেই হবে না। আমি কি আছি? তুমি তো ভাই হয়ে পাশে থাকিস। আমি কিন্তু বাইরে যেতে হবে। লক্ষ্য পোস্টের উৎপত্তি হবে। হয়তো বয়স গজব তার স্ত্রীকে সবই করবি। ওই তো মনিকার বিজয় দত্ত বিয়ের সমস্ত গয়না নিয়ে এদিকেই আসছে। ওরা যখন একসাথে জিজ্ঞাসা করে তখন আমি কিছু মাত্র চিন্তা করে গেছে। বাড়িতে বউ বাচ্চা ছেলে এক মাস পর বিয়ে। তবু রাজকর্মচারীরা সব রাস্তা শিখে চুপ করে আছে কেন? আমি গাড়ি যাচ্ছ রাজি বাড়িতে এসে যেতে গেলে চলো কেউ আসছে না চলো আজ কেউ আসছে না কেন সবাই আমাকে সমাজে তুমি সমাজে মধ্যে জবাব দেওয়ার দায়িত্বটা দিদির ওপরেই ছেড়ে দাও। ওকে নিয়ে যখন ঘটনা মেজদা, দিদিকে তুমি সাহস জুগিও না। দিদি তোমার সাহসে কখনো সাহসী হবে না। ও নিজের সাহসে সাহসী হবে। নিজের মনে মনে ঠিক করতে হবে। ও নিজেই ভেবে ঠিক করবে কাকে জবাব দেবে। বেছে নেবার আগে অমান্য মহারাজের সম্মানের কথা একবার ভেবে নেওয়া উচিত। বেঁচে করলে হবে না আজ সব যাবো আমি সুন্দর করে গেছি বল শুনে কাজে কিন্তু পাকে দিবি না। আরে বিশ্বাস না হয় বার করে তুমি দেখো। উল্টা কাছে দেখো। এই দেখো এটা হলো জার্মানি সাইড এটা হলো ঢাকায় উঠছে। কেমন এসেছে? এটা অর্থ চতুর্দিকে তাহলে এই সব কিছু আমি ওই ধুলায় চড়ে ফেলে দিলাম। এটা কাঁচা জানলাম তাই না? আর এটা ঢাকায় বসে এগুলো সব আমি টুকরো টুকরো করে ওই একটা করে ছুঁড়ে ফেলে দেব। এগুলো যে আপনার স্বপ্ন, এগুলো স্বপ্ন। না মহারাজ, আমি এসেছি ঘুম পড়ে গর্জনের মধ্যে যে দুঃস্বপ্নে রক্তাক্ত মাকড়সা তার একটু একটু করে বিস্তার করে যাচ্ছে। আমি এসেছি সেই জল ছিন্ন করে সুখ ও স্বপ্নের সন্ধান দিতে। তুমি ঠিক সময় এসে পড়েছো যুবক। আর একটু দেরি হলেই শুরু হয়ে যেত রক্তক্ষয়ী সংগ্রাম। হ্যাঁ, সেই সংগ্রামে প্রথম বলিটা আমি এই কঙ্কনা। কঙ্কনাই? কেন না কঙ্কনা? ওই কুমার মধুমঙ্গল এক প্রকার ছেলেকে নিয়ে এই দেশ থেকে পালিয়ে গেছে। আমি কথা দিচ্ছি মহারাজ, আমি আমার দাদাকে ঠিক ফিরে নিয়ে আসবো। আপনি শুধু আমাকে 1 বছর সময় দিন। তুমি নিশ্চিন্ত হয়ে ফিরে যাও। যাওয়ার সময় ছেড়ে যাও এই বছরের মধ্যে মধুমঙ্গলকে আমার কাছে উপস্থিত করতে না পারলে আমি এসে হাজির হবো
আপনার শব্দে আপনারা আমাকে ভগ্নি দিতে পারেন আর আমাকে আপনারা মৃত্যু দেবেন। আমি হাসি মুখে সেই মৃত্যু বরণ করে মহারাজ, বরণ করে। আমি সেই তারপর যদি আমার আশা ব্যর্থ হয়, তাহলে এই কুমারী হাজার হাজার সৈন্য কুমারের মতো ঝাঁপিয়ে পড়ে রইল। তারপর সেই কঠিন রানের নাম আকাশে উঠবে পানি পড়েছিল, আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে লজ্জা করছে। আমি এই রাজা হিরণ্যকশিপুর অদ্ভুত প্রবল বাহিনীকে অসীম হাসতে তার জন্য আপনাকে আমি 1 বছর অপেক্ষা করতে দেব না মহারাজ। এই গৌরবী মেধাদিত্য, সেই 1 বছরটাকে আমি 1 মাসে পরিণত করব। তার মানে তুমি আমার খবর মানবে? হ্যাঁ, খবর না মানলে দ্রৌপদী কঙ্কনের সর্বাঙ্গ নীল হবে কি করে? তাহলে তুমিও শুনে রাখো মেধাদিত্য, তোমার সামনে ধান হয় দাঁড়াবো আমি। তুই তো আমার জামাই বাবুর ভাই, যদি রাজার সম্পত্তি হয়ে রাজাকে রাখতে না পারো, তাহলে তোমার সেনাপতি তো কেড়ে নিয়ে ধান ধাপটা দিয়ে আমি তোমাকে রাজাদের বাইরে বল করে দেবো। কথাটা ভুলে যেও না। তাহলে এই সাপের মতো চর্বির গতিতে ধীরে ধীরে আমাকে এগিয়ে যেতে হবে। যেমন ভাবে এগিয়ে যেতে ওই বৈকালীর সেনাপতি রাজার ভাইপো চন্দ্রকেশ লোক আছে নদী নদী পায় নদী হয়ে গেল দুটো দেশ আমাদের শত্রু হয়ে গেছে মধুমঙ্গল, আর বোধহয় আমরা বাঁচতে পারবো না। রাজার লোকেরা সর্বদা আমাদের খুঁজে বেড়াচ্ছে, এরা আমাদের সত্যি আর আমাদের বাঁচতে দেবে না। যেমন করেই হোক আমাদের বাঁচতেই হবে। এই পৃথিবীতে বেঁচে আবার নতুন করে প্রমাণ করতে হবে প্রেম অবিনাশী। তোমার বুকে যে যন্ত্রণার খুঁটি বিঁধে গেছে। আমরা খেয়ে মারা খেয়ে আমি সাড়ে আট বছরে এই রোগ
ইত্যাদি সুর আমার হ্যাঁ কি বলছো তোমার পথ শেষ হয়ে গেছে সামনে নদী 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 বেশ স্বচ্ছতা মনে হয় কিন্তু এই নদীর আমার আছে একটা পরিষ্কার নদী বলে। এখান থেকে পালাতে না পারলে আমরা কি ধরা পড়ে যাবো তোমার ভয় নেই ওই তো সামনে খেয়ালা আগের পাশেই বাধা আছে কেন ওপারে যাওয়া যায় না হয়তো আমার মতো দূর দূর করছে তুমি তাড়াতাড়ি মাঝিকে ডাকো কোনো ভয় নেই আমি মাঝিকে ডাকছি মাঝি ভাই ও মাঝি ভাই যাইতা কি তো কর্তা যাইতা কি আরে তাড়াতাড়ি এসো একটু চুপ করো আমি আইতাছি দিয়া দেরি করি না মাঝি ভাই কেন দেরি করুন এই তো আমি যাবে কোথায় কর্তা আমরা ওই পারে ও পারে এ পারে যদি তারা করেছে আরে না তারা যাবো কেন আমরা তো স্বামী স্ত্রী নাকি বলো চম্পাবতী কি চম্পাবতী এই মার আমি পরের কাছে তোমার নাম তুমি রাগ করলে বউ বাবু রমনারা অধুষির সামনে নিজের স্ত্রীর নাম বলতে পারবে তুমি আমার নাম ধরে শোধ দিয়ে দাও এগো কথা তুমি কেমন স্বামী বউ স্বামী নাম ধরতে আসে নাকি আসলে নতুন বিয়ে হয়েছে তো তাই মনে ছিল না আর কি না না মাঝি ভাই তাড়াতাড়ি নৌকা ছাড়ো আরে ও তুমি দাঁড়িয়ে আছো কেন আরে ওঠো না তুমি দাঁড়িয়ে আছো কেন চলো চলো ভয় করছে বুঝি ঠিক আছে আমার আমার হাত ধরে এসো চলো এই দেখেন দেবী কি আপনাদের কাণ্ড কেন লয়ন বাবি ডিঙায় যাওয়ার ভয়টা কিসে জয় বাবা পীর বদল জয় বাবা পীর বদল এগিয়ে বসে থাকে ছিল। শোনো, তোমাকে কি দিতে হবে মাঝি ভাই কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না কিছু দিতে হবে না কেন তুমি চাও না সে কথা তোমরা বুঝবা না কেন বুঝবো না বলো বলো তোমার মনে কি কথা তোমার মতো মাইয়া আমার ছিল একটা ঘরে তাহার